আবার আপনি ভণ্ডামো ভণ্ডামো কথা বলতেছেন, মুখ সাবধান, না হলে অবস্থা খারাপ আছে। তিনি শেখ হাসিনার প্রার্থী নন, তিনি ভারতের প্রার্থী। এটি মনে রাখতে হবে বলে হুঙ্কার দিয়েছেন এক প্রার্থী। আওয়ামী লীগের নৌকার প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী বিশৃঙ্খলা সৃষ্টির দর্শক, আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী তিনি হুঙ্কার দিয়ে বলেছেন তিনি ভারতীয় প্রার্থী। তিনি এই কথা বলার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় জ্বর সৃষ্টি হয়েছে। দর্শক, একজন স্বতন্ত্র প্রার্থী তিনি হুমকি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীকে। ওবায়দুল কাদের সাহেব ও হাসানুল হক ইনুকে সরাসরি হুমকি দিয়েছেন। তার বক্তব্যটি আমরা শুনব। প্রথমে আমরা দেখে আসি তার বক্তব্যটি, তারপর আমরা দেখব যে ভারতীয় দাবি করেছেন সেই প্রার্থী, সেই বক্তব্যটি আমরা শুনবো এই ভিডিও শেষে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আবার আপনি ভণ্ডামো ভণ্ডামো কথা বলতেছেন, মুখ সাবধান, না হলে অবস্থা খারাপ আছে। কিন্তু অলরেডি স্লিপ করে নৌকা থেকে পড়ে গিয়েছে। কাল বালককে যেভাবে বাগে খেয়েছে সেইভাবে মিরপুর ভেড়ামারার জনগণ আপনাকে খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আপনার আমি দেখেছি কতবার আমাকে গুলি করেছে, বোম মারেছে, মরেছি নাকি আমি? হ্যাঁ, হাসানুল হক ইনু সাহেব ফিতিকাটা মন্ত্রী, উনি রাস্তাগুলো উদ্বোধন করেছে। আপনার ক্ষমতা থাকলে আমার সামনে, মিরপুরের মানুষের সামনে, সারা বাংলাদেশের মানুষের সামনে টেলিভিশনে চকচকে আসেন, আমি আপনাকে দেখিয়ে দেবো কে কে রাস্তা করেছিল। আপনি টেলিভিশনে যখন করোনায় মানুষ মারা যাচ্ছে, আমি যখন দাঁড়ে 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 দোকান টুকানে সব জায়গায় মাস্কের কথা বলে আপনি আমার প্রতি অনেক সময় মন খারাপ করেছেন, কিন্তু আমার প্রতি যাই মন খারাপ করেন না কেন, আমি সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার দুয়ারে দুয়ারে গিয়েছিলাম আপনাদের রক্ষা করার জন্য। এটাই আমাদের কপাল। 15 বছর ধরে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উনি এমপি হয়েছেন। যেদিন উনি এমপি হন সেদিন উনি নৌকার লোক থাকেন, কিন্তু এমপি হওয়ার পরের দিন উনি জাসদ হয়ে যান, নৌকার তলে মশাল দিয়ে নৌকাকে পুড়িয়ে ফেলেন। মিস্টার এমপি, জনগণের সাথে মেশেন, আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে মেশেন, আমরা আপনার সাথে থাকবো, কিন্তু চোরাই শোনে না ধর্মের কাহিনী। উনি তা তো শুনবেন না। উনি যেভাবেই হোক, এবার তো টেলিভিশনে আপনি দেখেননি কিভাবে উনি বলছেন নৌকা তো নেবই, আবার স্বতন্ত্র উঠা দিতে হবে। কালকে সমস্ত পেপার পত্র পত্রিকায় দেখবেন নেত্রী বলেছে, কারণ নেত্রী নিজেও জানেন হাসানুল হক ইনু অলরেডি স্লিপ করে নৌকা থেকে পড়ে গিয়েছে। তার আর বঙ্গোপসাগরের জাহাজে যে উঠতে হবে, আমেরিকা কানাডায় পাড়ি জমাইতে হবে, আর আহমদরা কোথায় যাবে আল্লাহ জানে। আবার আপনি ভণ্ডামো ভণ্ডামো কথা বলতেছেন, মুখ সাবধান, না হলে অবস্থা খারাপ আছে। আপনার নেতার সুরে আপনি বলছেন, কি বলে আমাকে, এই যে ফেসবুকে ঢাকায় ঘুরতেছে না, হ্যাঁ, আমাকে বলে যে আমি টাকা জমা দেবো না, আমি ফর্ম কিনবো না। ফর্ম কিনেছি, টাকা জমা দিচ্ছি, আবার কি বলে বলাচ্ছিল 17 তারিখে আমাকে বসাই দেবে। বসাইতেছে, বসাই দিলে তো আজকে ভোট চাইতে আসতাম না। ওনারা 2 দিন ধরে বলে বেড়াচ্ছে আজকে ভার্চুয়াল মিটিংয়ে কামারুল 60। আজকে আবার অবাক ঘটনা, নেত্রী আস্তে আস্তে বলে ফেলেছে ইনু ভাই নৌকায় উঠেছেন, দোল খেয়ে পড়ে যাবেন না তো নৌকা থেকে। হাসানুল হক ইনু সাহেব, আপনি বাঘ বাঘ করছেন, যখন আবার জনগণ আপনাকে ব্যালটের পর মারবে সিল ট্রাকে, তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ওই রাখাল বালককে যেভাবে বাগে খেয়েছে সেইভাবে মিরপুর ভেড়ামারার জনগণ আপনাকে খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আপনাকে চান এমপি ভেড়ামারায় যাক, জোরে বলেন ভেড়ামারায় যাক, তাহলে আজ থেকে হাত তোলা লাগবে না। মানুষের ওয়াদা করানোকে আমি পছন্দ করি না। আল্লাহ পাক যদি তাদের ভিতরে ইনসাফ বিবেকের পর যদি রহমত না দেয়, তাহলে আমি এমপি হতে পারবো না। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার কপালে 7টা। তিনি শেখ হাসিনার প্রার্থী নন, তিনি ভারতের প্রার্থী। এটি মনে রাখতে হবে বলে হুঙ্কার দিয়েছেন এক প্রার্থী। নিজেকে ভারতীয় প্রার্থী উল্লেখ করে মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলোক কুমার দাসকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুর 1 মুজিবনগর সদর উপজেলা আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক 2বারের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের বিরুদ্ধে। আর 1 মিনিট 2 সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে আলোচনা সমালোচনা করছেন সাধারণ মানুষ।
হুমকির বিষয়ে মান্নান বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না, অথচ আলোক কুমার দাস সবসময় প্রতিমন্ত্রীর বাসায় থাকছেন, আর এই কারণে তাকে বোঝাবার চেষ্টা করেছেন মুঠোফোনে। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, প্রফেসর আব্দুল মান্নান যেটি করেছেন তা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। উনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে এটি বলতে পারেন না। আমার যা ক্যান্ডিডেট নাই কিছু নাই, খালি নৌকা 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 থাকবো পানিতে, এটা ছুটে লাফালাফি করে কাজ করবো। লুডু খেলতাম না, ওই লুডু খেলা এয়ারপোর্ট দিব। আমি লেগে আমার কোনো বোর্ডে দিই 2014-তে আমি গেছি ভোট দিতে, ভোট কেন্দ্র বলতেছে তোমার ভোট হয়ে গেছে। আরে আমি তো ভোটে দিলাম না, বলতেছে তোমার ভোট দিতে হয়ে গেছে, তুমি বাসায় গিয়ে ঘুমাও। 2018-তে গেলাম, স্কুল করে ঢুকতে জানাই আমারে, বলতেছে তোমার ভোট হইব না, তোমার ভোট দেওয়া শেষ। আমি যেটা বুঝি 2014-তে 2018-তে পাবলিকে যেমন ভোট লাগে না সরকারের, এবারও লাগবে না। দুর্নীতি ভাবে এবারও সরকার পাস। 2014-তে 2018-তে যেভাবে দুর্নীতি করে শেখ হাসিনা পাস হয়েছে, এইভাবেই 2023-24 এইভাবেই পাস হবে আওয়ামী লীগ সরকার। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বুড়ার বুড়ার, কিন্তু আমার ভোট তো লাগবে না, আমার ভোট তো লাগবে না। আমি ভোট না দিলেও মনে করেন ভোট হয়ে গেছে। এই যে ভোটের কার্ডে যে আপনার সিরিয়াল নম্বর গুলাই শেখ হাসিনা পাই টু পাই করে লেখা দিছে। আপনি ভোট কেটে না যান, ওই যে টাকার ভিতরে সিরিয়াল গুলাই দেখেন না, এই ভোটার কার্ডের ভিতরে যে নম্বর গুলাই আছে, এই নম্বর গুলাই দিয়া আওয়ামী লীগ ভোট পাস। আপনি যাচাই বিশেষ যাচাই করেন পুরা বাংলাদেশে। এটা কিসের ভোট আপনি বলেন না? জনগণের যেখানে সাপোর্ট নাই সেখানে এটা কিসের ভোট? এখন আমি বলে গেলাম এটা না করছি, এখন আমার নাম নিয়ে ভোটটা কি এখানে? এখন তো সেটাই হচ্ছে। আপনি কোন এলাকার ভোটার? আমি নোয়াখালী ভোটার। নোয়াখালী যাবেন ভোট দিতে? না, প্রশ্নে আসুন, এটা কিছু আমরা তো প্রত্যেকে করছি, জাতিরা প্রত্যেকে করছি। কে করছে বলেন? কে আছে প্রতিদ্বন্দ্বী এখানে? বিরোধী দলের মধ্যে কে আছে? সকল ভোটে এরা কারা দেখেন, আপনি দেখেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি দাবি করেছেন তিনি নাকি ভারতীয় প্রার্থী। তিনি এই কথা দাবি করার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি কেন এই কথা বলেছেন, এর পিছনে রহস্য কি, অবশ্যই পরবর্তীতে জানা যাবে। পরবর্তী এরকম ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমরা আপলোড করে থাকি। এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকজন স্বতন্ত্র প্রার্থী হাসানুল হক ইনুকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি ঠেক দিয়ে যে কথাগুলো বলেছেন তার কথাগুলা সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দর্শক, সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখেছেন এই ভিডিওতে। তারও পাশাপাশি নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের বক্তব্য আপনারা এই ভিডিওতে শুনেছেন। এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।